হ্যালো বন্ধুরা, আপনাদের একটি জায়গার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আশাশুনি থানা সাতক্ষীরা জেলার ভেতরে একটি আকর্ষণীয় দর্শনীয় জায়গা ভালুকা চাঁদপুর। এখানে প্রায় শুক্রবারে মুখে ভাত দেওয়া অনুষ্ঠান হয়। তো শুধু মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান নয়, অনেক অসুস্থ রোগী মানত করে। এখানে একটা জীবনের সঙ্গে একটা কিছু মানত করলে সেটা যদি পূর্ণ হয় আল্লাহ পাকের ইচ্ছায়, তো এখানে এসে মানত পরিশোধ করা হয়। তো সব ধর্মের লোক এখানে মানত করা যায়, মানে মানত করে আর কি, তাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে। দেখুন এই জায়গাটা কিন্তু মুখে ভাত দেওয়া লেখা আছে স্থান, মুখে ভাত দেওয়া স্থান। তো এই পাশে গেট আছে আর ওই পাশটাও গেট আছে, এই পাশে ঢুকবে ওই পাশটাই বেরোবে। দেখুন বাচ্চাদের মুখে ভাত দিচ্ছে। তো এখানে কিউট কিউট বাচ্চারা আছে যে প্রথমবারই হুজুরের মুখে ভাত, মানে হুজুরের হাত দিয়ে মুখে ভাত দেওয়ানো হচ্ছে। তো অনেক লোকই ভাত দেওয়ার অনুষ্ঠান পালন করে, কেউ মুরগি দিয়ে, কেউ খাসি, হাঁস, মুরগি, মানে বিভিন্ন রকমের দিয়ে। দেখুন কিউট কিউট বাচ্চারা। আর আমাদের হুজুর কিন্তু আমাদের শ্রদ্ধেয় হুজুর মুখে ভাত তুলে দিচ্ছে বাচ্চাদের অল্প করে, তাতে বেশি দিলে কষ্ট হবে বাচ্চাটির, ছোটো বাচ্চা। তো এখানে বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে হয়তো 6 মাস কি 5 মাস, যাই হোক হবে হয়তো, ছেলেদের ক্ষেত্রে ওই একইটাই হবে। তো এখানে একটু গ্যামজাম মতো হয় আর কি, যে ভাত নিয়ে যাওয়ার সময় অনেক বাইরের লোক, মানে মুখে হুজুরের ভাত দেওয়ার সময়, তো বাইরের লোক কিন্তু ওই ভাত নেওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করে, এবং ওই ভাত খেলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়। আসলে কথাটা সত্য কিনা জানি না, তবে আত্মবিশ্বাস। দেখুন এখানে কিন্তু সিনক্রেট হচ্ছে, দেখুন এই ভাত কিন্তু কেড়ে নিচ্ছে এমন পর্যায়ে। জানি না, সবাই তো গোশ ভাত খায় আর কি, মাছ মাংস ভাত সবাই তো খেয়ে থাকে, কিন্তু জানি না এই আকর্ষণীয় জায়গায় একটি ভাতের কতটুকু মূল্য। তো এখানে ভাত কিন্তু খেলে মানুষের হৃদয় কেঁপে যায়, মানে ওঠে। এখানকার ভাত জানি না এমন সৃষ্টি বা কী সৃষ্টি করেছে আল্লাহ পাক। তো এখানকার একটা গল্প, আমার ছোটোবেলার গল্প মনে পড়ে যায়। তো দেখুন গল্পটি অন্য একদিন বলবো। তো বাচ্চাটি দেখুন কত সুন্দর বাচ্চা, মুখে ভাত দেওয়া হচ্ছে, প্রথমবারই মুখে ভাত দিচ্ছে, তারপর থেকে ভাত তাদের বাচ্চাদের বাসায় খাওয়ানো হবে। তো এখানকার দৃশ্যটা আমার অনেক ভালো লাগে, কিন্তু এই যে বাইরে অনেক লোক অসহায় আছে, ভাত নেওয়ার জন্য চিল্লাচিল্লি করে, হাতাহাতি করে, তো এসবগুলো আমারই অরিজিনালি খারাপ লাগে। দেখুন এই ভাইটি কিন্তু বাচ্চাটি নিয়ে যাচ্ছে, বাচ্চাটি কিন্তু মুখ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, খাবে না। এই যে খাচ্ছে, এটা কিন্তু এবারে হুজুরের টাকাও নিচ্ছে, তো হুজুর গালিবার দিচ্ছে আর এবারে হুজুর টাকা নিচ্ছে, তো খুশি হয়ে নিচ্ছে আর কি, খুশি হয়ে দিচ্ছে সবাই। তো তাদের একটা মনস্কামনা পূর্ণ হয়েছে, যে বাচ্চাদের মুখে ভাত দেওয়া। তো 20-50-100 টাকা তাদের কাছে কোনো ব্যাপারই না। দেখুন এই আন্টি ভাত নিয়ে যাচ্ছে, কিন্তু বাইরে অনেক চিল্লাচিল্লি হবে, ওই যে ভাত নিয়ে দেখুন ভাত কামড়াকামড়ি করবে, তাও ভাত উঁচু দিয়ে নিয়ে যাবে। আশ্চর্যটা, বাইরে কিন্তু অনেক, ওই দেখছেন অনেক চিল্লাচিল্লি, আশ্চর্য। এই ভাতের কি কারুকাজি আছে, হয়তো আল্লাহ পাকের ইচ্ছা আছে। তো ভাত কেড়ে করে খেলে নাকি তাদের রোগ আগা পেরি সেরে যায়। তো এটা হচ্ছে মানুষের মনের আত্মবিশ্বাস। আসলে এটা হয় আল্লাহ পাকের ইচ্ছা হবে। তো মানুষের ক্ষেত্রে আমাদের অনেকেই ভুল হয়, অনেকেরই সংশোধন করতে হয় এখানে এসে। তো আমাদেরও বাচ্চা আছে, তো আমরাও এসেছি। তো আমাদের বাচ্চা থেকে অনেক দূরে, এখনও সিরিয়ালের বের পড়েনি, ও যে আসছে আর কি। ও যে বাচ্চাটি, আমাদের বাচ্চাও যে ফ্যান ধরে রাখছে মাথায়, উনি আমার বড় ভাই, মাথায় টুপি দিয়ে। আর মেজো ভাই ছোট হ্যান্ড ফ্যান দিয়ে তাকে বাতাস করানো হচ্ছে। তো এর ভিতরে প্রচুর গরম। এখানকার ইতিহাসে বলতে গেলে প্রাচীনকালের একটি ঘটনা। তো এখানকার জিন আছে নাকি, জিন একসময় জিনেরা এই একটা পুকুর কাটিল, মসজিদে বানিয়েছিল। কিন্তু একসময়কার ঘটনা, আমার গার পোষণ খাওয়া দিয়ে উঠতেছে, গার লোম খাওয়া দিয়ে উঠতেছে। তো এখানকার একটা সিন মনে আছে, সিন না আমার গল্প। এখানকার নাকি জিনেরা জায়গাটা প্রতিষ্ঠিত করেছিল।
দেখুন ভাত কিন্তু কেড়ে নিচ্ছে। আশ্চর্য। ওই যে আমাদের বাচ্চার মুখে ভাত দেওয়ানো হচ্ছে। ওই যে কান্নাকাটি করে বাচ্চাটা। ভাত কিন্তু আমার ভাইয়ের হাতের থেকে কেড়ে নেবে। বাচ্চাটি দিয়ে যাচ্ছে ওই ভাত। আচ্ছা ভাই বলতেছে বাইরে হাঁটানো দিচ্ছে, বাইরে হাঁটানো দিচ্ছে। এতটা মুসিবতের ভিতরে এই দেখুন লোকজন কিন্তু সঙ্গে সঙ্গে আসে, ডাকতেছে, কাকে দুটো ডাকতেছে আমার ভাই। তো এখানকার একটা সিন অনেকেরই ভালো লাগবে যে দিচ্ছে, কিন্তু এরপরে দিচ্ছে সবাইকে দিয়ে দিল। আমাদের ক্ষেত্রে থেকে কোনো কামড়াকামড়ি হয় না, কিন্তু সেগুলো খারাপ লাগে ভাত চেয়ে না দিলে। তো ভালো, এটা আমার ভাগ্য।